আর আমার নাতিদের শেষ করা দরকার। আমার সব মালামাল বুঝিয়ে লাইছে, আমার নাতির একটা হুন্ড আর হ্যাঁ বুঝিয়ে লাইছে, আমার ঘরে মালামাল সব বুঝিয়ে লাইছে। আমরা মানুতে নোটা বুঝিয়ে থাকতাম। এইয়া যারা করছে এইয়া সুখ বিচার আপনারা করবেন। আমার বাইক পুড়ে গেছে, প্রায় 3 লক্ষ টাকা আমার বাইকটা আমার ছিল একটা, ওই বাইকটা পুড়ে গেছে। তারপর আমার ফ্রিজ, মানে আমি কিচ্ছু নিয়ে বাড়িতে পারিনি। আমার ফ্রিজ, টিপি, আলমারি, শোকেস মোকেস, কলস মলস কিচ্ছু নিয়ে বাড়িতে পারিনি। পুরো এককালে আপনারা যাই দেখতে পারেন পুরো নষ্ট হয়ে গেছে। আমার গরু একটা সাংবাদিক ভাইরা, আপনারা সবচেয়ে বড় সাক্ষী। আমি গত 1 সপ্তাহ ধরে বারবার বলে আসছিলাম যে এখানে বিএনপির উচ্ছৃঙ্খল নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছেন শৃঙ্খলা ভঙ্গের কারণে। জনাব হাসান মামুন তিনি নির্বাচন করার জন্য প্রার্থী হন নাই, তার দল নাই, সংগঠন নাই, তার সাথে মানুষ নাই। তিনি নির্বাচন বানচাল করার জন্য প্রার্থী হয়েছেন। এবং বাংলাদেশের এই নির্বাচন আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। যদি আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশ একটা সঠিক পথে দিকে ধাবিত হবে। আর যদি নির্বাচন না হয়, কোনো কারণে বানচাল হয়, বাংলাদেশ আপনার সিরিয়া, আফ্রিকার মতো সংঘাতপূর্ণ একটি অঞ্চলে পরিণত হবে, দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে। এটা আপনারা দেখতে পারবেন যদি নির্বাচন না হয়। কাজেই বাংলাদেশকে একটি বিদেশি চক্র এবং দেশের মধ্যে থাকা একটি চক্র চাচ্ছে যে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে এবং এই নির্বাচন বানচাল করার জন্য তারা হাজারো কোটি টাকা বিনিয়োগ করেছে। প্রার্থীদেরকে টার্গেট করে কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন গুলি চালিয়েছে। এবং হাসান মামুন এইখানে যেই পরিমাণ টাকার ছড়াছড়ি করছেন, এতে স্পষ্টত যে তার হলফনামায় দেখিয়েছেন বার্ষিক আয় 7 লাখ টাকা। নির্বাচনের মধ্যে ইতিমধ্যেই তিনি অন্তত আমাদের অনুমান, সঠিক জানি না, মানুষ যেটা বলে যে বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিচ্ছে বিভিন্ন কর্মীকে কিনে নেওয়ার জন্য। আমাদের দলের কর্মীকে, যাদেরকে আমরা 500 টাকা দিতে পারি না, তাদেরকে 50,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে এবং ইউটিউবার, ফেসবুকের দিয়ে সেগুলো আবার প্রচার করাচ্ছেন যে গণ অধিকার কর্মীরা এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যোগ দিয়েছে। যার দল নাই, যার রাজনৈতিক অবস্থান নাই, তার পক্ষে তো কোনো বিবেকবান মানুষ আসলে হাঁটবে না। কারণ তার পক্ষে হাঁটবে কেন? তার তো কোনো ভিত্তি নেই। তো তিনি এই কাজগুলো করছেন স্পষ্টতই এই নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য। এবং যেহেতু গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল, আমরা বিএনপির সাথে জোট করে নির্বাচন করছি। আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসুক। হাসান মামুন তাদের সাথে হাত মিলিয়ে এই এলাকায় নাশকতা থেকে শুরু করে হত্যার মতো অপরাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলনে জানিয়েছিলাম বকুলবাড়িয়াতে আমাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল। সেখানে ডিএসবির লোক, সরকারি লোক আক্রান্ত হয়েছে। সেই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় নাই।